রবের কাছে ইস্তেগফার করো। কোনো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যখন ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফারের মরণ দান করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি একবার সুন্দর করে বসা মজলিসের মধ্যে ওনার খাদেমরা বসা গল্প করতেছেন। খুব বুঝবেন, প্রতিমধ্যে একজন বান্দা তার ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার গুনাহ হয়ে গেছে, এমন এমন গুনাহ করছি আপনাকেও বলা যাবে না, কাউকেও বলা যাবে না, আমি আর আমার মাওলা জানি। এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আসমানের মালিক আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও বাসায় যা সুন্দর করে বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বা বেশি বেশি। যাও আমল দেয়া দিল, গুনাহ মাফের জন্য আমল কি দিল বলেন তো? আস্তাগফিরুল্লাহ। আবার আরেকজন আসছে, এসে ডাক দেয়া বলে, হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদের এলাকায় দুর্ভিক্ষ হয়ে গেছে, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান আল বসরি ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো, আসমান থেকে বৃষ্টি আসবে। প্রথমজন যে গুনাহ মাফের জন্য আসলো তাকেও বললো ইস্তেগফার পড়ার জন্য। দ্বিতীয় যে বৃষ্টি হওয়ার জন্য আসলো তাকেও বললো কি? ইস্তেগফার। আবার আরেকজন লোক ঢুকলো, ডাক দেয়া বলতেছে, হুজুর আমার সম্পদের অভাব, টাকা পয়সা নাই, বিপদের মধ্যে আছি, বউরে খাওয়াইতে পারি না, এমন করে আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহর কাছে সম্পদের মালিক হতে পারবো, বলতে পারবো। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ঘরের মধ্যে ইস্তেগফারের আমল চালু করে দাও, তুমিও করবা, তোমার বিবিকেও বলবা। তিনজন তিন ঝামেলা নিয়ে আসলো, তিনজনকেই বললো ইস্তেগফার পড়ার জন্য। 4 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়ে বলতেছে, হুজুর সন্তান নাই, এমন একটা আমল শিখা দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে সন্তান দান করে। আমাদের দেশে তো সন্তান যদি কারো না হয় সোজা চলে যায় খাজা আর মাজারের মধ্যে, ঠিক কিনা জয় কর? মাজারে যায়, বাবার কাছে সেজদায় যায়, সেজদা দিয়া তারপর সন্তান চায়। আবার কেউ কেউ আছে সোজা ডাইরেক্ট বাবার কাছে বউ নিয়ে হাজির হয়ে যায়, বাবা অনেক দিন বিয়ে করলাম, সন্তান হয় না, একটা সন্তান দেন। বাবাও সেই কোয়ালিটির, আস্তে করে হাইসা হাইসা কয়, আরে পাইছি ব্যাকল একটা, ও ঠিক আছে সন্তান হবে। বিবিরে আমাদের এই খানকায় 1 মাসের এতেকাফে রেখে যায় খাজার দরবারে, আর বাবার মাজারে যদি বিবিকে এতেকাফে রাখা হয় আর পরে যদি সেই সন্তান হয়, বুঝতে হবে ওই সন্তান আপনার না, আপনার বাবা, ঠিক কিনা ধরে কর? এই খাজার দরবারে বাবার কাছে যা সেজদা দেওয়া যাবে? সন্তান চাওয়া যাবে? এই যদি কেউ চায়, ঈমান থাকবে কি? কথা কয় না, থাকবে।